আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ভগ্নাংশ দেখাবো। প্রথমে ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ হচ্ছে কোনো একটি জিনিসকে কয়েকটি সমান ভাগে ভাগ করে অংশ নেওয়াকে ভগ্নাংশ বলে। কোনো একটি জিনিস বলতে কি বোঝায়? ধরো এই রুটিটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করলাম, তাই না? দুই ভাগের এক ভাগ, এটা কিভাবে কিভাবে লেখে দেখো, এই যে দুই ভাগের এক ভাগ, এটাকে আমরা চার ভাগও কিন্তু করতে পারি। এই দেখো চার ভাগ করেছি, ধর আমি এই অংশটা ব্যবহার করলাম, তাহলে এটাকে আমরা কিভাবে রাখবো? এই দেখো চার ভাগের এক ভাগ। অর্থাৎ কোন একটা জিনিসকে সমান ভাগে ভাগ করে, কয়েকটি সমান ভাগে, এর কোনো নির্দিষ্টতা নাই, যে কোনো ভাগ তুমি করতে পারো, তবে সমান হইতে হবে। সমান ভাগ করে অংশ নেওয়াকেই ভগ্নাংশ বলে। এখন দেখো ভগ্নাংশ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকৃত ভগ্নাংশ, দুই অপ্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশটা কি? লব ছোট হর বড়। লব ছোট মানে কি? দেখো 2/3 এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এ দেখো 7/9 এটাও প্রকৃত ভগ্নাংশ। তার মানে কি লব ছোট, উপরেরটা ছোট হবে, নিচেরটা বড় হবে, তাই না? আবার দেখো এরকম হতে পারে 11/13 হতে পারে, হ্যাঁ। তারপর হতে পারে ধরো এরকম 29/31। মানে লব ছোট হলেই সে কি হবে? প্রকৃত ভগ্নাংশ। ওকে। এখন দেখো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? লব বড় হর ছোট, মানে উপরেরটা বড় হবে। এই দেখো 4/3। হ্যাঁ, আবার হতে পারে এরকম 9/7, মানে লব বড় হবে হর ছোট হবে। আবার হতে পারে এরকম 13/11, এরকম হতে পারে 37/15। আবার দেখো এরকম কিন্তু হতে পারে 7/7। লব হর একই যদি হয় সেক্ষেত্রেও কিন্তু সে অপ্রকৃত ভগ্নাংশ। লব হর একই হলেও সে অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে এরকম 9/9, 1/1। হ্যাঁ, একে কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ। আবার একের সমান ভগ্নাংশ বলা যায়। ঠিক আছে? তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।